নমস্কার, স্বাগত সকলকে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সংখ্যে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। আজ শুরুতেই নজর রাখতে হচ্ছে রাজধানী আগরতলার দিকে। শহর আগরতলা রীতিমতো আতঙ্কিত। কিছু ছবি আপনাদেরকে দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ বলার অপেক্ষা রাখে না যে রাজধানী আগরতলার বুকে দিয়ে বয়ে গেছে আজকে কালবৈশাখীর ঝড়, এবং তার ফলেই আতঙ্কিত হয়ে উঠল শহরবাসী। প্রবল ঝড়ো হাওয়া আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে বিভিন্ন এলাকায়। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজধানী আগরতলার লেকচুমনি এসটি কর্পোরেশন সংলগ্ন তিনমুখী রাস্তায় ঘটে গেছে একটি বড়সড় দুর্ঘটনা। তবে স্বস্তির কারণ হচ্ছে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে খবর যে ঝড়ের তীব্র দমকায় আচমকায় ভেঙে পড়েছে বিশাল আকারের পুরনো আম গাছটি, আর গাছটি সরাসরি রাস্তার উপর এসে পড়ায় সেই সময় দিয়ে যাওয়া একটি ব্যাটারি চালিত অটো তার নিচে চাপা পড়ে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অটোতে থাকা যাত্রীরা তখন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে গাছ পড়ার শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে এবং দ্রুততার সঙ্গে স্থানীয়রা অটোর ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে উদ্যোগী হন। পাশাপাশি কি উঠে আসছে বক্তব্য শুনুন। আমি লাইনে যাইলাম, আমরা রেকর্ড ওই বুকিং করছিলাম, বুকিং করতে করে এমনটা বৃষ্টি হচ্ছে আইসা বলে দেয়া এদিক থেকে বাইয়া কম্পিউটার বেটা গেছে সামনে আইয়া সাইড চলে যাবো দাঁড়ায় যাবো গা তেমন টাইম আইলাম আমার কি আইসা বেটা ও সাইড চলে গেছে। এমন তুফান আছে, এই তুফানে গাছটা পড়ছে। আমরা রানিং টোটোর ভিতরে আসলাম, অভ্যাসবালা ভাগ্যবালা বাইচে গেছি। এই গাছের টুমটা পড়লে শেষ আসলাম। আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে বক্তব্য। প্রত্যক্ষদর্শীরা যে বিষয়ে জানিয়েছেন, তবে আজকে কিন্তু দুর্যোগ নয় বরং প্রশাসনের একটা অব্যবস্থাপনারই সম্মুখীন হয়েছে রাজধানী আগরতলাবাসী। তবে এখানে থেমে থাকেনি শুধুমাত্র লেকচুমনি এসটি কর্পোরেশন সংলগ্ন এলাকায় নয়, একই সঙ্গে কৃষ্ণনগরে কিছু ছবি উঠে এসেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বিশাল আকার গাছ হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ির উপর ভেঙে পড়েছে। তবে সৌভাগ্যবশত কোনো রকমের বড় প্রাণহানির খবর কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ সেই সময় গাড়িটা যেহেতু দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিল, সেখানে কোনো রকমের যাত্রী ছিল না, যার কারণে কোনো রকমের প্রাণহানির ঘটনা কিন্তু ঘটেনি। যদিও অন্যদিকে স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক কায়েম হয়েছে, যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে বড়সড় বিপদ যে কোনো সময় ঘটতে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই অবস্থা রাজধানীর আগরতলার। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে যখন ঝড় বৃষ্টি রীতিমতো রাজধানী আগরতলার বুকে দিয়ে হয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্মার্ট সিটির একাংশ। রীতিমতো জনদুর্ভোগ চরমে উঠেছে, যার কারণে ক্ষোভ একটা উগরে দিচ্ছে রাজধানী আগরতলাবাসী। তবে প্রশ্ন হচ্ছে, প্রশাসন কি এর উত্তর দেবে? সেটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।